صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। বর্তমান সময়ে আমরা রবিউল আউয়াল মাসে অবস্থান করছি, আর রবিউল আউয়াল মাসে আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। আজকে আমরা আপনাদের সামনে শরীয়তের মানদণ্ডে ঈদে মিলাদুন নবীর অবস্থান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন, আবশ্যিক ফরজ হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চাইতে, সব কিছুর চাইতে বেশি ও অধিক ভালো না বাসতে পারবো, ততক্ষণ আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, তার পিতামাতা, সকল মানুষ এবং তার জীবন থেকে উত্তম ও অধিক বেশি ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র না হব। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারছি না। তখন তিনি বললেন, এখনো তোমার ঈমানের পূর্ণতা আসেনি। উমর রাদিয়াল্লাহু আনহু তখন নিজের জীবনের মহব্বতকেও নিজের ভিতর থেকে দূর করে দিয়ে সেখানে রাসূলের ভালোবাসাকে স্থান দিলেন। তখন তিনি বললেন যে, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমানের পূর্ণতা লাভ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং তার ভালোবাসার কিছু নমুনা রয়েছে। তার ভালোবাসার কিছু নমুনা রয়েছে। তার মধ্যে যেটা আমরা বললাম যে আমাদেরকে যে ভালোবাসতে হবে নিজের চাইতে, সবার চাইতে। আর 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মোচন করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলামত হলো, ভালোবাসি এটা দাবি করি, তবে তার আলামত হলো, তার চাহিদা হলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। বিবাদমান যে কোনো ঝগড়া বিবাদে সমস্যার সমাধান হিসেবে কোরআন ও হাদিসকে বেছে নেবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেছেন, সম্ভবত 79 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে মুমিনগণ, তোমরা যদি তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো তোমাদের নেতাদের। যদি কোনো বিষয়ে ঝগড়ায় লিপ্ত হও, বিবাদে লিপ্ত হও, তাহলে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যাও। দুঃখজনক হলেও সত্য, আজকে যারা মিলাদ করছে, যখন ঝগড়া বিবাদ লাগে তখন তারা মাযহাবের দিকে ফিরে যায়, আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যায় না। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা আলামত হলো যে আপনি তার সুন্নাহগুলো পদে পদে মেনে চলবেন। আমাদের জীবন হলো, আমাদের ইসলাম হলো কমপ্লিট জীবন ব্যবস্থা। অতএব এখানে আপনার পেশাব পায়খানা থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত সব বিধিবিধান বলা হয়েছে। এই সকল স্থানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে, নতুবা আপনি নবীর উম্মত বলে পরিচয় দেওয়াটা আপনার জন্য লজ্জাস্কর একটা বিষয়। অথচ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি দিয়ে তার নামে ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে ইত্যাকার বিভিন্ন ধরনের বিদাতি কর্মকাণ্ড আপনি করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলের ভালোবাসার একটা দাবি হলো যে আপনি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠতে উঠতে 3 বার আমিন বলেছিলেন। তার মধ্যে একবারের কারণ ছিল যে জিবরিল তাকে এসে বললেন, যার কাছে আপনার নাম উল্লেখ করা হয় কিন্তু আপনার উপরে সে সালাত ও সালাম পেশ করে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, দরুদ পাঠ করে না, তার নাক ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক, আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আমিন বলেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এছাড়াও আপনি রাসূলের উপরে যদি সালাত পেশ করেন, দরুদ পেশ করেন, প্রতিবারের বিনিময়ে আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি রাসূলের উপরে
আজানের পরে দরুদ পেশ করার পর আজানের দোয়া পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফাআত করবেন, এ কথা তিনি নিজে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আসুন প্রকৃত নবী প্রেমিক হই, রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসি। আর রাসূলকে ভালোবাসার নামে বিভিন্ন ধরনের অনইসলামিক কাজ, ইসলাম বহির্ভূত কাজ যেন আমরা না করি। আর এমনই একটি অনইসলামিক কাজ হচ্ছে ঈদে মিলাদুন নবী। আর সেটা কেন, তা পয়েন্টে পয়েন্টে আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এক নাম্বার, যে ঈদে মিলাদুন নবী এটি হলো সেই অনুষ্ঠান যার কোনো দলিল কোরআন এবং হাদিসে নাজিল করা হয় নাই। আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে রাসূলের জন্মদিবস তোমরা পালন করো, একদিন ঘটা করে তোমরা হালুয়া রুটি খাও, আর তোমরা কি করো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা ইত্যাকার কথা বলো, ওই রাত্রে ইবাদত বন্দেগী করো। এর কোনো দলিল কোরআন ও হাদিস চষে আপনি পাবেন না। ফলে এই কাজটি বিদআত, এতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি এখন বলে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা তো মিলাদের দলিল। আমরা বলবো আপনি আয়াতই বুঝতে পারেন নাই সম্মানিত বন্ধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয়েছিল, তখন সাহাবারা বলছিলেন আপনার উপরে সালাত ও সালাম পেশের জন্য আমাদেরকে বলা হয়েছে। তো আমরা সালাত ও সালাম পেশ করি, সালাম পেশ করি আত্তাহিয়াতুর মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুতে। আমরা আপনার উপরে সালাত বা দরুদ পেশ করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতের শেষ বৈঠকে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদে ইব্রাহিম তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল। ফলে এই আয়াত যেমনটি এক বিদাতি আমাদের একজন মাদানী শাইখের উপরে হাফিজাহুল্লাহ আপনার চাঁদপুরে আক্রমণ শানিয়েছিল এই ঈদে মিলাদুন নবী তিনি করেন না মর্মে, আর তার দলিল কিন্তু সে এটাই দিয়েছিল। ফলে গোমরা জাতি, গোমরা আলেম ওলামা নামধারী গোমরারা তাদেরকে এভাবেই শিখিয়েছে। আর এটাই আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, কিন্তু ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ফলে যখন কোনো আলেম থাকবে না, ফাইদা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষ জাহিলদেরকে, এই যে এখন বাংলাদেশের জমিনে হাজার হাজার মুফতি দেখছেন, মুফতির গাড়ি, এইগুলো কোনো সংখ্যা শেষ নাই। এই মুফতিগুলো আসলে আলেমের কাতারের প্রাথমিক পর্যায়েও তারা যেতে পারে নাই, অথচ নিজেদেরকে মুফতি বলে তারা দাবি করছে। সৌদি আরবে তাদের কাছে এদেরকে বছরের পর বছর যুগ যুগ ধরে পড়তে হবে, এরপরও সেই সমস্ত শাইখ মাশাইখ নামের শুরুতে মুফতি লাগান না। শুধু যারা মুফতির চাকরি করেন তারাই মুফতি লাগান। আর আমাদের দেশে মুফতি হলো ডাইল ভাত এদের কাছে, এই জন্য ফতোয়া এদের ডাইল ভাত হয়ে গেছে। তো ইত্তাখাদান নাস রুউসান জুহালা, আল্লাহ জাহেলদেরকে আলেম হিসেবে, নেতা হিসেবে, মুফতি হিসেবে গ্রহণ করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। যখন এই সমস্ত ভণ্ড প্রতারক মৌলভী সাহেবরা জিজ্ঞাসিত হবে, তখন তারা বিনা এলেমে, কারণ এলেম তো নাই ওর, ও তো এলেম অর্জন করে নাই যেই এলেমের দ্বারা ফতোয়া দিতে পারবে, তখন তারা বিনা এলেমে ফতোয়া দেয়, নিজেরা গোমরাহ হয়, জাতিকে গোমরাহ করে। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যাদের তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি চষে কোনোদিন তিনি ঈদে মিলাদুন নবী পালন করেছেন এটা পাওয়া যায় না। তার স্ত্রী মারা গিয়েছিলেন, তার মৃত্যুবার্ষিকী, তার জন্মবার্ষিকী পালন করেছেন, এটাও পাওয়া যায় না। অতএব এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাতকে মানে রাসূলের সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদার সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়ে ধরবে। আমরা খোলাফায়ে রাশিদার জিন্দেগিতেও এই ঈদে মিলাদুন নবী পালনের কোনো ঘটনা পাই না। যারা এগুলো বিভিন্নভাবে বর্ণনা করে তারা মিথ্যা ও জাল বর্ণনা করে এবং সেগুলোর অপব্যাখ্যা করে। এ গেল 2 নাম্বার, যে খোলাফায়ে রাশিদা এটা কোনোদিন পালন করেননি। 3 নম্বর যেটা বলবো, যে এই ঈদে মিলাদুন নবী কোনো
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক আবিষ্কার করে নাই, এটা করেছিল ওবাইদি ফাতিমিরা। এটা করেছিল ওবাইদি ফাতিমিরা, যারা মূলত শিয়া ছিল, রাফেজি ছিল। এই শিয়া রাফেজিরা নবীর মহব্বতকে জাহির করার জন্য, মানুষের কাছে ক্ষমতায় আসার পরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা কি করেছিল, দেশব্যাপী ভুড়ি ভোজের ব্যবস্থা করেছিল ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে। আর এই রাফেজি শিয়া কাফেরদের থেকেই আপনাদের এই ঈদে মিলাদুন নবী নেওয়া। অতএব সাবধান ও সতর্ক হয়ে ইহাকে পরিহার করুন। এটা হিজরি 4th শতাব্দীতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এক শাসক এসে এটা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরে 600-650 হিজরির দিকে মুজাফফরউদ্দিন কুকুবুরি সে ইরাকের এরবেল শহরে আবারও এটাকে পুনরায় চালু করে। তখন থেকে এই বিদআত মুসলিম সমাজে চলে আসছে। দয়া করে সত্যিকার যদি আপনি মুসলিম হন তাহলে এটাকে যাচাই বাছাই করবেন এবং এই বিদআত থেকে নিজেকে ও জাতিকে হেফাজতের ব্যবস্থা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ বিষয় হচ্ছে দ্বীন ইসলাম হলো পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করে আমি খুশি ও সন্তুষ্ট হয়ে গেলাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে রেখে গেলেন 11 হিজরি রবিউল আউয়াল মাসে, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী আমাদেরকে দিয়ে যান নাই। তখন পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। হিজরি 4th শতাব্দীতে এসে 400 হিজরিতে এসে এটা আবিষ্কার করেছে বিদআত, এই যে রাফিজি শিয়া যারা বললাম তারা। অতএব এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যারা এই ধরনের বিদআত ইসলামে চালু করে তারা যেন প্রকারান্তরে এ দাবি করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের যাবতীয় কল্যাণকর বিষয়ের সংবাদ দেন নাই, এটা ইসলাম পরিপূর্ণ নয়, ঘাটতি ছিল, ঈদে মিলাদুন নবীর দরকার ছিল, আমরা এই ঈদে মিলাদুন নবী দিয়ে এটাকে আমরা পরিপূর্ণ করলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা যারা ঈদে মিলাদুন নবী পালন করে এরা একদিক দিয়ে রাসূলকে মিথ্যা অপবাদ দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদে মিলাদুন নবীটা খুব একটা ভালো কাজ ছিল, আপনি আমাদেরকে দিয়ে যাননি, নাউজুবিল্লাহি মিন যালিক। 6 নম্বরে যেটা বলবো যে ইসলামের সত্যিকার আলেমগণ স্পষ্টভাবে ঈদে মিলাদুন নবীর প্রতিবাদ করেছেন, যুগে যুগে তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং বিভিন্ন ধরনের কিতাবাদি রচনা করেছেন। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কিতাব রচনা করেছেন। এভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে কিতাব রচনা করেছেন। সাহাবায়ে কিরাম এই ব্যাপারে প্রতিবাদ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কে একজন লোক এসে বলছে যে আমি মিকাত হলো এইখানে দূরে, আমি এখান থেকে মিকাত হলো এইখানে, আমি তার আগের থেকে ইহরাম বাঁধতে চাই, সমস্যা আছে নাকি? তখন উনি বললেন, ইমাম মালিক, আখাফু আলাইকাল ফিতনা, আমি তোমার ব্যাপারে ফিতনার ভয় করি। বলছে কিসের ফিতনা? আমি ভালো কাজ তো আগে থেকে করা শুরু করলাম, আগে ইহরামটা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করলাম, আমার তো নেকি বেশি হওয়ার কথা। তখন তিনি বললেন, ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, রাসূলের বিরোধিতা যদি তুমি করো তাহলে তোমার দুনিয়াতে ফিতনা পড়বে, না হলে কঠিন আযাব তোমাকে গ্রাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝেন নাই সেটা তুমি বুঝতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই মিকাত থেকে ইহরাম বাঁধতে বলেছেন, তুমি আগের থেকে ইহরাম বাঁধবে কেন? অতএব সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে তারা প্রতিবাদ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন কুফা বা বসরার মসজিদে তিনি দেখেছেন কিছু লোক কাঠি দিয়ে তাসবিহ গণনা করছে, তাদের প্রতিবাদ করেছেন তিনি। আর এখনকার সময়ে এই তাসবিহ দিয়ে এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গণনা শুরু হয়েছে। এটা ব্যবসায়ীরা করবে, তাই বলে আপনি কি সুন্নাহর উপর থেকে ছুটে সরে যাবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমার হাতের কর কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আপনি তো হাতের করে তাসবিহ গণনা করেন না, কি করে আপনার জন্য সাক্ষী দেবে? এজন্য ওই আপনার তাসবিহ ওই বিদাতি পন্থা রেখে দিয়ে সুন্নাতি পন্থা আপনার হাতের করে আপনি তাসবিহ গুনুন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, যুগে যুগে মুসলিম মনীষীগণ এই ঈদে মিলাদুন নবীর প্রতিবাদ জানিয়েছেন আরো বিভিন্ন ধরনের বেদাতের। এবং এখন এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে 2টা এরকম মোটা মোটা বই
সকল ওলামা ইকরাম নির্ভরযোগ্য আলেম যারা এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে রিসালা পুস্তিকা রচনা করেছেন, এগুলোকে একত্রিত করে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং তাদের যে ফতোয়া বোর্ড আছে, তাদের যে ধর্ম মন্ত্রণালয় আছে, সেখান থেকে এটা ছাপানো হয়। যদি আপনার কাছে কামেলের সার্টিফিকেট থাকে, যদি আপনার কাছে দাওরায়ে হাদিসের সার্টিফিকেট থাকে, যদি আপনার কাছে হাফিজের সার্টিফিকেট থাকে, আপনি সৌদি আরবে কোনো সময় গেলে ইনশাআল্লাহ এখানকার ধর্ম মন্ত্রণালয়ে আপনি দরখাস্ত করিয়েন, এই কিতাবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 নম্বর, ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ হয় না, বরং ভালোবাসার প্রকাশ হয় তাকে অনুসরণ করার মাধ্যমে, যেটি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলা হয়েছে। 8 নম্বর যেটা বলবো যে ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা মূলত ইহুদি ও খ্রিস্টানদের থেকে এটা গ্রহণ করেছে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে 25শে ডিসেম্বর বড় দিবস বলে। এখন আমাদের সমাজের লোকেরাও দেখা দেখি একটা কিছু তো আমাদের করতে হয়, এজন্য তারা এটা করা শুরু করেছে। ফলে এটা কোনো ভালো মানুষের আদর্শ নয়, এটা বিধর্মীদের আদর্শকে গ্রহণ করা হয়েছে। অতএব এটা পরিত্যাজ্য। আমি এখানে আরেকটু বেশি যুক্ত করতে চাই একটা অতিরিক্ত বিষয়, সেটা হলো যে ঈদে মিলাদুন নবীর সূত্র ধরে আরো হাজারো মিলাদ চালু হয়ে গেছে। বাড়ি উদ্বোধন করছে, মিলাদ চালু হচ্ছে। যে কোনো একটা জিনিস, গাড়ি উদ্বোধন করছে, মিলাদ চালু হয়ে গেছে। দোকান উদ্বোধন করছে, মিলাদ দিয়ে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ভুলের উপরে থাকলে মানুষ হাজারো ভুলের মধ্যে জড়িয়ে যায়, সেটাই হয়েছে এর বাস্তব অবস্থা। 9 নম্বর যেটা বলবো যে অসংখ্য মানুষ আজকে ঈদে মিলাদুন নবী পালন করছে, এরা কি সবাই ভুল করছে? জি হ্যাঁ সম্মানিত ভাই, সংখ্যাধিক্য ইসলামের কোনো মানদণ্ড নয়। ইসলাম কোরআন ও হাদিসের উপরে নির্ভরশীল। অতএব কোরআন ও সহিহ হাদিসে যা আছে সেটাই আমলযোগ্য। কোটি কোটি মানুষ যদি একদিকে থাকে, আর এক ইব্রাহিম আলাইহিস সালাম যদি একাই একদিকে থাকেন, তবে আল্লাহ বলছেন কানা ইব্রাহিম উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম একাই এক উম্মাত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাওয়াত দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ তার বিরোধিতা করেছে, কিন্তু তিনি সরে যান নাই। ফলে মুমিনদের মুসলিমদের সংখ্যা যুগে যুগে কম ছিল, থাকবে এখনো। নামাজীদের সংখ্যা কম, মুসলিমদের সংখ্যা কম, সালাফিদের সংখ্যা কম। অতএব সংখ্যাধিক্য দেখে ইসলামের মানদণ্ড কায়েম হয় না। আল্লাহ তাআলা বলছেন সংখ্যাধিক্য কাফেরদের, বদমাইশদের, ফাসাদ সৃষ্টিকারীদের আলামত। আল্লাহ বললেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ মানুষের আনুগত্য করেন, আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান সময়ে অনেক লোক এই রাজনীতি নিয়ে দৌড়িয়ে বেড়ায় এবং তারা বলে যে গণতন্ত্র আমাদেরকে করতে হবে ইত্যাদি। আপনাকে বলে দিতে চাই, গণতন্ত্র সেই জঘন্যতন্ত্র যেখানে একজন সর্বোচ্চ পর্যায়ের আলেম এবং হাফেজে কোরআন এবং আমলদার ব্যক্তিকে একজন কাফেরের সাথে বরাবর করে দেওয়া হয়েছে, একজন প্রধানমন্ত্রীকে একজন মেথরের সাথে বরাবর করে দেওয়া হয়েছে। এটা হলো ভোট কাস্ট হবে। ভোট কাস্ট হবে, আপনার ভোট আর অন্যের ভোট সবাই সমান, সব মানুষ সমান হতে পারে না। এটাই তো এখানকার সবচেয়ে চরম ঘৃণিত জিনিস। আর এর সাথে অবশ্যই অধিকাংশ মানুষ তাকে ভোট দিতে হবে। আর অধিকাংশ মানুষ এখানে বলা হলো যে অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ আর কম মানুষ হচ্ছে ভালো। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম। অতএব গণতন্ত্র কোনোদিন ইসলামী গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি, এটা একটা বস্তা পচা ডাস্টবিনে ফেলার যোগ্য জিনিস। কোনোদিন এই গণতন্ত্র দিয়ে শান্তি আসে না, আসতে পারে না। যে সকল দেশে গণতন্ত্র আছে সেখানে কোনো আদল ইনসাফ নেই। হয়তো তুলনামূলক কেউ একটু ভালো আছে, কিন্তু সেটার অর্থ এই নয় গণতন্ত্র তাদের ভালো হয়ে গেছে। গণতন্ত্র ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। এ ব্যাপারে সাবধান থাকবেন বলে আশা করি ইনশাআল্লাহ। 10 নম্বর হলো যে যখন আমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হই, আল্লাহ বলছেন তখন তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও বিষয়টিকে। আমরা যদি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে ফিরে যাই কোরআন ও হাদিসের দিকে, তাহলে আমরা 400 হিজরি পর্যন্ত এই ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব পাই না। ফলে এটা ইসলামী কোনো বিষয় না। ইসলামে এটা উড়ে এসে জুড়ে বসা একটা বিদাত, আর এই বিদাতের পরিণাম হলো জাহান্নাম। এছাড়াও রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যেটা তার মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল ও প্রত্যাখ্যাত, এবং এটার পরিণাম উক্ত ব্যক্তি বহন করবে। 11 নাম্বার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস 12ই রবিউল আউয়াল মনে করে এখন তো ঈদে মিলাদুন্নবী চরম আকার ধারণ করবে। আর সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল 11 হিজরি সোমবারের দিন তিনি মৃত্যুবরণ করেছিলেন, এতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন কিনা এ ব্যাপারে বড় দ্বিমত রয়েছে। আর রাহিকুল মাকতুমের লেখক আল্লামা শেখ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা ঠিক নয়, কারণ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের সোমবারগুলোর কোনোটি এই আপনার 12 তারিখ ছিল না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকা ইয়াউমুল ইসনাইন কানা ইয়াসুমু ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারের দিন তিনি রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যাকা ইয়াউমুন বুলিদতু ফিহি, এই দিন হলো সেই দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম। অতএব 12ই রবিউল আউয়াল সেই দিন পড়ে না, সেটা হয় 2রা রবিউল আউয়াল হবে, নাহলে 9 হবে, নাহলে এইভাবে 16 হবে, এইভাবে তারিখগুলো পড়েছিল। অতএব যেই দিন নিশ্চিত রাসূল মারা গেছেন সেই দিন আপনি আনন্দ করছেন, আর ওই দিন তার জন্মটা নিশ্চিত নয়, তার মানে আপনি শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে রাসূলের বিয়োগের দিন, রাসূলের মৃত্যুর দিন আপনি আনন্দ উৎসবে মেতে উঠছেন। সেটা আবাইদ আপনি স্বীকার করেন আর না করেন, আপনার অজান্তেই আপনি রাসূলের মৃত্যুতে আনন্দ প্রকাশ করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এই মিলাদুন নবী এই বিদআতকে পরিহার করুন। শেষ নাম্বার যেটা আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের জন্য একদিন বছরে দিন নির্ধারণ করতে হবে। এ তো হলো ভণ্ডদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের জন্য আপনি বছরে একটা দিন নির্ধারণ করবেন, আর অন্য দিনগুলো আপনি রাসূলের উপরে দরুদ পেশ করবেন না। চরম ঘৃণিত কথা ও কাজ। বরং আপনি যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে প্রতিনিয়ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করবেন। এবং এর স্থান অনেক। যখন আলেমরা বক্তব্য শুরু করে তখন সালাত ও সালাম পেশ করে, খুতবাতে করে। যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখন বলবেন বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রত্যেক দিন একটা নির্ধারিত সংখ্যা, 10 বার সকালে 10 বার বিকেলে। আপনি যদি এই মর্মের হাদিসটা কি কেউ দুর্বল বলেছেন, কিন্তু আপনি দরুদ পেশ করতে পারেন। যত বেশি আপনি দরুদ পেশ করবেন রাসূলের উপরে ততই আপনি লাভবান হবেন। কিন্তু আপনি ওই কাফেরদের মতো শুরু করেছেন, মা দিবস বাবা দিবসের মতো রাসূল দিবস তৈরি করেছেন, যে রবিউল আউয়াল এই দিনটাতে আমরা রাসূলের উপরে আলাদা করে এই সালাত ও সালাম পেশ করব। নো, প্রতিদিন আপনাকে রাসূলের উপরে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আপনাকে দরুদ পড়তেই হবে। দুঃখজনক হলো সত্য, এই ঈদ মিলাদুন নবী নিয়ে যারা চরম বাড়াবাড়ি করে তারা অধিকাংশই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এবং তারা এই একদিন ওই রাত্রেও দেখা যায় ফজরের নামাজ তারা পড়ে না। এটা পরীক্ষিত বিষয়। তাই আসুন সম্মানিত দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবী এটা কোনো ক্রমেই ইসলামী কোনো অনুষ্ঠান হতে পারে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশেরও শরঈ কোনো পদ্ধতি নয়। অতএব এটা পরিত্যাজ্য, এটা বিদআত। আর বিদআতের পরিণাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুনত্ব ধর্মের মাঝে এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। প্রত্যেক বেদাত হলো গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। এমনকি যারা এই বিদআতগুলো করবে, নামাজ পড়ার পরেও, ওযু করার পরেও হাউজে কাউসারের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিয়ে বলবেন সুকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিন ধর্মকে পরিবর্তন করে দিয়ে ঈদে মিলাদুন নবী, শবে মেরাজ, আরো ইত্যাকার তোমরা বিভিন্ন ধরনের বেদাত চালু করেছিলে, আমার কাছ থেকে দূর হয়ে যাও। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, যদিও হয়তো একটু লম্বা আমাদের আলোচনা হয়ে গেছে, তবুও আমরা বলতে চাই যে ঈদে মিলাদুন নবী এটা ইসলামী কোনো অনুষ্ঠান নয়। কেউ যদি ঈদে মিলাদুন নবী পালন করে সে গুনাহগার হবে এবং সে পাপী হবে। আর রাসূলকে যদি সত্যিকার কেউ ভালোবাসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জানুক এবং সেই সুন্নাহকে নিজে আমল করুক, সেই সুন্নাহকে প্রচার ও প্রসার করুক এবং রাসূলকে অনুসরণ করুক, রাসূলের উপরে বেশি বেশি দরুদ পেশ করুক। বিশেষ করে শুক্রবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাত ও সালাম পেশ করতে বলেছেন। তার উপরে আসুন আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কোরআন ও সেই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এবং বিদআতকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন। ঈদে মিলাদুন নবী, শবে মেরাজ, সবে আরো কি সব তারা পালন করে যেগুলো কোরআন ও হাদিসে নেই, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিহার করার, বেঁচে থাকার তৌফিক দান করুন সেগুলো থেকে। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।